এত সুন্দর একটা ডেকোরেশন দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে ভিডিওটা কী হতে চলে এসছে। হ্যাঁ, আজকেও তোমাদেরকে আমি একটা দীঘার একটা ভালো হোটেলে ভিডিও নিয়ে চলে আসবো, এবং এই সব জিনিসগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে দীঘার সায়েন্স সিটি। ওর কিছুটা একটা মুহূর্ত আমি তুলে ধরলাম যে তোমরা যাতে আসো এবং এই সব জিনিসগুলো তোমরা এলে অবশ্যই উপভোগ করবে। এইগুলো যদি মিস করে ফেলো তাহলে দীঘায় এসে অনেক কিছুই মিস করবে। তাহলে চলো এবারে দীঘার সমুদ্রটাকে একটু দেখে নিই। কখনো তোমরা এই রূপলি বালির সমুদ্র সাইডে পিছু হাঁটবে তোমরা, এবং হেঁটে হেঁটে কখনো বা একা, কখনো বা দুজনে, কখনো বা ফ্যামিলির সঙ্গে যদি তোমরা টাইম কাটাতে চাও এবং ভালো হোটেলের সন্ধান পেতে চাও তাহলে চলে এসো দীঘাতে। এবং চলো আমরা বেরিয়ে পড়েছি তো দীঘার সন্ধানে, এবং একটা ভালো হোটেল চাই। তাহলে দেরি না করে আমরা ডাইরেক্ট চলে যাবো একটা ভালো হোটেলের সন্ধান। তাহলে চলো। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আজকে একটা ভালো একটা হোটেলের রিভিউ দেওয়ার জন্য ওইখানে চলে এসেছি। হোটেলটার নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এম স্কোয়ার। যে খুবই একটা ভালো এবং খুবই একটা বড় মাপের হোটেল, এবং হোটেলটা এতটাই ভালো, এবং এর রুম যে বেডগুলো এতটাই সফট এবং এত নরম, এতটাই মানে হচ্ছে সস্তার মধ্যে, এবং সমুদ্র থেকে মাত্র তোমার 2 মিনিট হাঁটা পথে পেয়ে যাবে। তাহলে আমি হোটেলটার ভেতরে ঢুকবো এবং পুরো ডিটেলসটা তোমার সঙ্গে শেয়ার করবো। তাহলে তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে। তাহলে চলো হোটেলের ভেতরে ঢোকা যাক। এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেল এম স্কোয়ার, এবং এর হোটেলটার যে এতটাই সুন্দরভাবে করা আছে, এবং ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা একটা অ্যাকোরিয়াম দেখতে পেয়ে যাবে, যেটা নর্মালি হয়তো অনেক হোটেলে পাও, অনেক হোটেলেই তোমরা পাও না অ্যাকোরিয়ামটা। খুবই একটা সুন্দর অ্যাকোরিয়াম, যেটা ডেকোরেশনটা করা আছে খুবই একটা সুন্দরভাবে করা আছে, এবং এর যে হোটেলের ভেতরে পুরো ডেকোরেশন অবশ্যই শেয়ার করবো। এবং সামনে তোমরা রিসেপশন রুম পেয়ে যাবে, যেখানে দাদারা বসে, দাদা এই যে তোমরা দেখতে পাচ্ছ হোটেলের যে ডেকোরেশনটা করা আছে, খুবই একটা সুন্দর একটা ডেকোরেশন করা আছে। এবং রুমগুলো তো আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। রুমগুলো তুলে ধরার আগে আমি চাইলাম যে একটু ডেকোরেশনটা এবং যে লাইটিং এর কাজগুলো করা আছে না, ওগুলো তোমাদের সঙ্গে কেন একটু শেয়ার করা যেতেই পারে, কেন এতটাই সুন্দরতার সঙ্গে করা আছে না। যে আর এখানে রুমগুলো অনেকগুলোই রুম আছে, এবং সব রুম তোমরা পাবে, এবং এসি নন এসি সব রকম তোমরা ব্যবস্থা পাবে। এবং হোটেলটাও অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর লাগছে দেখতে। তাহলে আমি এখন রুমের মধ্যে এন্ট্রি করবো, এই রুম এন্ট্রি করার পরে পুরো ডিটেলসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কিন্তু একটু কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এবং এটা দেখতে পাচ্ছ 201 নম্বর রুম, এবং এর বেডটা হচ্ছে অসাধারণ একটা ডেকোরেশন করা আছে, যেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাতে যাচ্ছি। এবং না, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পদ্ম ফুল। এই যে পদ্ম ফুলের যে ডেকোরেশনটা করা আছে না, এর পিছনে বুঝতে পারছো অনেকটাই মেহনত আছে, যে নর্মালি হয়ে যায় না, বা নর্মালি সবাই করতে পারে না। সবার কথা বলতে পারবো না, বাট আমি যদি আমার কথা বলি, আমি হয়তো অবশ্যই পারবো না। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে এর মধ্যে কিছুই নেই, আমি পারবো করতে, অবশ্যই করতে পারে। আমি এটা বলবো না যে সবাই পারবে করতে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, এবং এই যে হোয়াইটের একটা কম্বিনেশন করা আছে না, ওখানে দেখতে পাচ্ছ একটা ব্লু অ্যান্ড ব্ল্যাক এর যে একটা মিক্সিং টাইপের একটা কালার আছে, চকলেট কালার টাইপের, তার সঙ্গে এই হোয়াইট কালারটা করতে খুবই একটা সুন্দর লাগছে। এবং পুরো যে রুমটা আছে না, রুমটা খুবই সুন্দরের সঙ্গে করা আছে। এবং এর যে লাইটিং এর কাজগুলো দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও। এবং এখানে একটা সোফা দেওয়া আছে, এখানে একটা টি টেবিল দেওয়া আছে, এবং এখানে একটা বড় মাপের আয়না দেওয়া আছে দেখতে পাচ্ছ। আমি তোমাদের সাথে প্রতিটা ভিডিও শেয়ার করছি, প্রতিটা একটা একটা ভালো, আমি চাইছি যে তোমরা যাতে দীঘাতে এলে একটা ভালো হোটেলের সন্ধান পাও, এবং যেটা সমুদ্রের কাছাকাছি হোটেল হোক। এই যে বাথরুম, তোমরা নিজেরাই বলো বাথরুমটা কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? বাথরুমটা অনেকটাই সুন্দর দেখতে লাগছে, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে বাথরুমটা আছে, এবং বাথরুমেও সব রকম ব্যবস্থা আছে। এবং দেখতে পাচ্ছ এখানে একটা এলইডি টিভি আছে। কোনো রকম তোমরা এখানে পাবে না যে এমন কোনো জিনিস নেই। এবং সমুদ্র এখান থেকে ডিস্টেন্স তোমরা পেয়ে যাবে মাত্র 1.5 মিনিটের মতো লাগবে, তাই না? 1.5 মিনিট মতো লাগবে। সমুদ্র মাত্র 1.5 মিনিট লাগবে। খুবই একটা সুন্দর একটা, খুবই একটা সুন্দর ভিউ পাচ্ছ তোমরা এখানে। তাহলে আমরা একটা নেক্সট রুম দেখে নিই। এর আগে দেখলাম 201, এবারে একটা অন্য একটা রুম অবশ্যই দেখবো তোমাদের সাথে। এরপরে চলো রুমে ঢোকা যাক। 207 নম্বর রুম, দেখতে পাচ্ছ 207 নম্বর রুম। এবং এটা রুমটা অনেকটাই বড়, এবং রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা যদি 4 জন বন্ধু এসে কোনো কিছু ড্রিঙ্ক করতে চাও, স্প্রাইট বলো, মাজা বলো, যাই খেতে চাও, তাদের জন্য আছে 4খানা গ্লাস। যারা অন্য কিছু খেতে চাও তাদের জন্য পারবো এই গ্লাসটা ইউজ করতে। এবং এখানে একটা সোফা দেওয়া আছে, এবং এখানে একটা বড় মাপের আয়না দেখতে পাচ্ছ, এবং এখানে ল্যান্ড ফোন। তোমাদের যেটা দরকার হবে তোমরা সেটা অবশ্যই বলবে। এবং এখানে একটা বড় মাপের একটা তোমরা বেড পেয়ে যাবে। এবং এখানে 4 বেড দেখতে পাচ্ছ, এখানে যারা এই বেডটাকে বের করলে অনেকটাই বড় হয়ে যাবে, এবং এই বেডটা একটা তোমরা এক্সট্রা পেয়ে যাবে। এবং এই যে রুমটা দেখতে পাচ্ছ, রুমটা অনেকটাই বড়, এবং প্রতিটা রুম তোমরা এসি বালা পাবে, প্রতিটা রুম তোমরা এসি পাবে। এবং এখানে একটা সুন্দর একটা
যে একটা পর্দার ব্যবস্থা করা আছে খুবই সুন্দরভাবে করা আছে, এবং এর যে ডেকোরেশন গুলো করা আছে না খুবই সুন্দর সঙ্গে করা আছে, এবং এর যে বাথরুমটা আছে না জাস্ট ওয়াও একটা বাথরুম আছে। তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো আমি প্রায় বারবার বলি যে জাস্ট ওয়াও, কিন্তু বাথরুমটায় যাওয়ার আগে একটু আমি তোমাদেরকে বেডটা দেখিয়ে দিচ্ছি। বেডটাও খুবই সুন্দর, দেখো বেডটা প্রতিটা বেডের একটা আলাদা আলাদা করে ডেকোরেশন করাই আছে, খুবই সুন্দরের সঙ্গে সাজানো আছে। এবং এই যে দেখতে পাচ্ছ কাবাট, চলো বাথরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইগুলোকে কি বলে ঠিক আমার জানা নেই ভাই, কি বলে এটাকে, কিছু একটা বলে, যেটা ডার্টি পিকচারে বিদ্যা বালান স্নান করেছিল। আমি তোমাকে এটা বললাম কেন আমি নিজেও জানি না যে এটাকে কি বলে, তোমরা যদি জানো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এইখানে স্নান করার জায়গাটাকে কি বলে। এবং একটা করে সাবান তোমরা ফ্রি পাচ্ছ, এবং এখানে গিজারের ব্যবস্থা আছে, প্রতিটা জিনিস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং এখানে তোমরা রিল্যাক্স হয়ে স্নান করতে পারবে। তোমাদের যার যেমন ভাবে এটাকে ইউজ করার দরকার তুমি সেরকম ভাবে ইউজ করো, খুবই ভালো। কিন্তু এই জায়গাটার নাম তোমরা অবশ্যই বলে, এটার বাথ নাকি এরকম কিছু একটা বলে, হ্যাঁ ওরকম কিছু একটা বলে, যে আমাদের ঠিক মতো জানা নেই, তো বুঝতেই পারছো, তোমরা যদি জানো তোমরা অবশ্যই বলো। এইটুকু বলতে পারি বিদ্যাবালাম এটা ডার্টি পিকচার এটা ইউজ করেছিল। এর যে বেলকনিটা আছে ওটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বেলকনিটাও দেখতে পাচ্ছ অনেকটাই ভালো একটা বেলকনি পেয়ে যাবে, এবং এখান থেকে যে ভিউটা পাবে না একটা জাস্ট ওয়াও একটা ভিউ পাবে। এই দেখো বাইরের লুকটা দেখো, একের পর এক হোটেল এবং একের পর একটা আলাদা আলাদা কালারফুল একটা হোটেল পেয়ে যাবে, খুবই ভালো ভালো হোটেল। এই যে দেখতে পাচ্ছ এই বেডটা খুবই সুন্দর এবং অসাধারণ 4 বেড তোমরা পেয়ে যাবে। এখানে যদি তোমাদের বাচ্চারা আছে তারা ওখানে খুবই একটা আরামদায়ক ভাবে ঘুমাতে পারবে, এবং স্বামী স্ত্রী এবং হাজবেন্ড ওয়াইফের জন্য এই বেডটা খুবই একটা কমফোর্টেবল ফিল করবে, এবং বাচ্চাদের জন্যও এটা খুবই কমফোর্টেবল ফিল করবে। এই বেডটার ভাড়া আছে 3000 টাকা। এইখানে যে রুমটা দেখতে পাচ্ছ না এটা তো বললাম 4 বেডের, এটা 3000 টাকা পড়বে, অনেকটাই বড় রুম। এবং তোমরা যদি নন এসি চাও, নন এসি যে রুম গুলো পড়বে না, নন এসি রুম গুলো 1000 টাকার ভিতরে পড়ে যাবে। এটা এসি এবং এটা খুবই সুন্দর, যেন একটা খুবই একটা সুন্দর একটা বেশ যে ডেকোরেশনটা করা আছে না খুবই একটা ভালো ডেকোরেশন করেছে। আমাকে তো হোটেলটা খুবই ভালো লেগেছে, এবং এর যে বেড গুলো আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লিফটের ব্যবস্থা আছে, কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। এখন আমরা লিফটে যাব, লিফটে গিয়ে উপর থেকে যে পুরো ভিউটা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো লিফটে ওঠা যায় এবং পুরো ভিউটা উপর থেকে কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার। এবং তোমরা দেখতে পাচ্ছ এই ছাদ থেকে তোমরা পুরো যে সমুদ্র সৈকতের যে সিন সিনারি গুলো এখান থেকে পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ। সোনার বাংলা থেকে চালু করে বিশ্ব বাংলা প্রতিটাই তোমরা এখানে দেখতে পাবে, এবং দিনের বেলা তোমরা সমুদ্রটা দেখতে পাবে। এখন হয়তো তোমরা রাত্রের জন্য লাইটিং এর যে কাজগুলো করা আছে ওগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, তাহলে দিনের বেলাও তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা এখানে বসে তোমরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রিসেপশনে চলে এসেছি, এবং যে ম্যানেজার সাহেব আছে ম্যানেজার ভাইয়ের সঙ্গে পুরো আমি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো, এবং কোথায় কোথায় তোমরা কিভাবে আসবে পুরো ডিটেলসটাই তোমাদেরকে জানাবো, এবং হোটেলের যে ভাড়াগুলো তোমরা অবশ্যই জানলে, তবুও একবার दादार কাছ থেকে অবশ্যই শুনে নেবো। नमस्कार दादा। तो आप बता दीजिए कि यहाँ पे आने के लिए एड्रेस कौन सा पड़ेगा। ये हम लोग का ओल्ड दीघा राजबाड़ी कॉम्प्लेक्स के पास, ये काली मंदिर के पास 2 कदम आगे में है होटल हम लोग का, एम स्क्वायर। एम स्क्वायर है नाम है। और ये जो काली मंदिर है इस पे थोड़ा सा अंदर आने के बाद ही मतलब ऐसे टोटो करने का जरूरत भी नहीं पड़ेगा, कुछ नहीं, सामने बस 2 कदम 2 कदम पे ये होटल है, तो किसी को टोटो करने का जरूरत भी नहीं पड़ेगा। और यहाँ पे रूम स्टार्ट कितने से होता है। हमारे पास 3 तरह का रूम है, एक 4 बेड है, एक सिंगल बेड, एक बजट रूम। आपका बजट रूम में नॉन एसी हो जाएगा 1000 रुपए में आ जाएगा। नॉन एसी वाला जो आएगा वो 1000 में आ जाएगा। आपका 4 बेड में आ जाएगा 3000। 4 बेड आएगा तो 3000 में आएगा, एसी रहेगा उसमें। हाँ। और आपका ऐसे सिंगल रूम होगा आपका, वो 1500 में आ जाएगा आपका। सिंगल रूम 1500 में आएगा। इसमें क्या ऐसे कि अगर कोई चलो हस्बैंड वाइफ आते हैं तो किसका प्रूफ, आइडेंटिटी प्रूफ के लिए क्या चाहिए। दोनों का आधार कार्ड चाहिए। दोनों का आधार कार्ड चाहिए, मतलब जितने पर्सन आएगा सबका एक एक करके आधार कार्ड चाहिए, सबका आईडी प्रूफ चाहिए। और कितने साल से मतलब आप ऊपर रखते हैं। अगर चलो हस्बैंड वाइफ आते हैं तो कुछ प्रॉब्लम नहीं होता है, अगर बॉयफ्रेंड अगर गर्लफ्रेंड आते हैं ना तो उसके लिए भी कुछ फैसिलिटी है कि क्या कुछ गिफ्ट। उसमें आप 18 साल के ऊपर आइए, अपना आईडी प्रूफ दिखा के आप चेक इन कर सकते हैं ना। और चेकिंग टाइम कितना है और चेकआउट का टाइम कितना है। चेक इन टाइम आपका 9 बजे है, सुबह का 9 बजे, और चेकआउट का टाइम सेम ही है 9 साढ़े 9 के अंदर ही, एक आधा घंटा मैनेज भी हो जाता है, मतलब 10 बजे तक सब कुछ मैनेज हो जाता है। তো দাদা থ্যাংক ইউ দাদা, শুকরিয়া आपका बहुत। তাহলে তোমাদের সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে, এবং এম স্কয়ারে অবশ্যই আসবে, আসতে একটু ভুলবে না। ওল্ড দিঘাতে অবস্থিত, যেটা বাস স্ট্যান্ডের একেবারে সামনে, এবং সমুদ্র থেকে মাত্র 1.5 মিনিটের পায়ে হাঁটা, এবং খুবই সস্তায় খুবই ভালো ভালো রুম পাচ্ছ।
তাহলে চলো আজকে ভিডিওটা এখানে দিয়ে end করা যাক। আগলে মানে পরের নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে অবশ্যই দেখা হবে, এবং আমি চাইবো তোমরা যদি চাও হোটেলের ভিডিও দেখতে হোটেলের ভিতরে, এবং তোমরা যদি উদয়পুর সি বিচের যে ভিডিওটা পেতে চাও তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবে। আমি তাহলে উদয়পুর সি বিচটা কেমন সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো।